হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব গোয়িং টু স্ট্রাকচার কিভাবে ব্যবহার করতে হয়। যখন আমরা ভবিষ্যতে কোনো কাজ করার পরিকল্পনা করেছি বা করার ইচ্ছা আছে, তখন আমরা গোয়িং টু ব্যবহার করি। যেমন আমি খেতে যাচ্ছি, আমি পড়তে যাচ্ছি, তারা খেলতে যাচ্ছে, আমি আগামীকাল ঢাকা যাচ্ছি। এমন বুঝালে আমরা গোয়িং টু ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা গোয়িং টু স্ট্রাকচার একটু দেখে নেব। সাবজেক্ট প্লাস অ্যান্সার প্লাস going to প্লাস বেস ভার্ব। তাহলে আমি খেতে যাচ্ছি, আই এম ইজ আর, এটা হচ্ছে বি ভার্ব। আমরা সবাই জানি আয়ের সাথে এম হয়। এখানে বি ভার্ব শুরু করি। বি ভার্ব, বি ভার্ব হচ্ছে এম ইজ আর। তাহলে আয়ের সাথে আম, আই আম গোয়িং টু খাওয়ার ইংরেজি হচ্ছে ইট। ইটের বেস ভার্ব হবে। তাহলে ইটের বেস ভার্ব ইট। বেস ভার্ব সম্পর্কে একটু বলি। বেস ভার্ব হচ্ছে ভার্বের মূল রূপ, অর্থাৎ এখানে টেন্সের এন্ডিং হবে না। অর্থাৎ মনে করেন ইট হচ্ছে ভার্ব, তাহলে এর সাথে ইটেন হবে না বা ইটস হবে না, শুধু ভার্বের মূল ভার্বটাই হবে ইট। আমি পড়তে যাচ্ছি, আই am going to study। পড়ার ইংরেজি স্টাডি, স্টাডিং হবে। তাহলে আমি যদি আরো ভবিষ্যৎ নিয়ে একটু এক্সাম্পল দিই, আমি আগামীকাল ঢাকা দর্শন করতে যাচ্ছি, আই am going to going to going to visit ঢাকা tomorrow। আমি আগামীকাল ঢাকা দর্শন করতে যাচ্ছি, তারা খেলতে যাচ্ছে। তাহলে দে, দের সাথে আর হয়। এখানে একটা এক্সাম্পল নিই। বি ভার্বের আয়ের সঙ্গে সবসময় এম হয়। she he it সবসময় ইজ হয় এবং দের সাথে আর হয়। তাহলে দের পরে বেস ভার্ব আর গোয়িং টু ভার্বের বেস ভার্ব প্লে ফুটবল, ফুটবল। তাহলে এই একটি মাত্র স্ট্রাকচার দিয়ে আপনি চাইলে শত শত বাক্য তৈরি করতে পারবেন। সো নাও ইটস ইউর টার্ন। আপনি চাইলে এই গোয়িং টু স্ট্রাকচার দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে আমার কমেন্ট সেকশনে লিখতে পারেন।